নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ সহজ এবং হাতের কাছে থাকা দুটো উপকরণ দিয়ে ঝটপট একটি টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা বানানোর জন্য খুব বেশি উপকরণ যেমন লাগে না, আর মাত্র 10 মিনিটেই তোমরা স্কুল অফিসের টিফিন বক্সে এটা প্যাক করে দিতে পারবে। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, রোজ রোজ তেল মশলাদার খাবার বাদ দিয়ে এই হেলদি টেস্টি সম্পূর্ণ তেল ছাড়া টিফিন রেসিপিটি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি আমি এখানে 1 কাপ চিড়ে। তো চায়ের কাপের মাপ ধরে 1 কাপ চিড়ে প্রথমে আমি চেলে নিব, কারণ চিড়ের মধ্যে অনেক সময় কিন্তু ধুলো ময়লা থাকে, সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, ভালো করে একটু চেলে নিচ্ছি। আর দেখো কতটা পরিমাণ কিন্তু ধুলো ময়লা বের হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। বন্ধুরা, রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে আজকে যে তোমাদের সঙ্গে টিফিন রেসিপিটি শেয়ার করছি, এটা দেখার পর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতেও খুবই ভালো লাগে। খুব বেশি কিন্তু উপকরণও লাগে না, হাতের কাছে থাকা 2-3টে উপকরণ থাকলেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। আর সচরাচর এইসব উপকরণ সবার বাড়িতেই কম বেশি থাকে। তো ঝটপট রেসিপিটা দেখার পর বানিয়ে খেয়ে দেখতে পারো, দেখবে বাড়ির বড় ছোট খুব পছন্দ করবে। আর যেহেতু বন্ধুরা খুব কম সময়ের একটি ব্রেকফাস্ট রেসিপি, আমরা সবসময় খুঁজি কম সময়ের মধ্যে হেলদি টেস্টি টিফিন রেসিপি বানাতে। তো এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। তো দেখো, এই যে ময়লা জলটা, এটা কিন্তু ফেলে দেবো। আরও 2বার মতো জলটা পাল্টে ধুয়ে নেওয়ার পর ফিরে আসছি। তো বারে বারে জল পাল্টে নিয়ে কিছুটা জল আবারও চিড়ের মধ্যে নিয়ে ফিরে এলাম। তো দেখো বন্ধুরা, এখানে যে কথাটা বলা হয়নি, আমি এখানে কিন্তু পাতলা চিড়েটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে মোটা চিড়ে বা মিডিয়াম যে চিড়েটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তবে পাতলা চিড়েটা ব্যবহার করলে খুবই কম সময়ের মধ্যে চিড়েটা যেহেতু নরম হয়ে যায় ভিজে, তার কারণেই কম সময়ের মধ্যে রেসিপিটাও কিন্তু বানানো হয়ে যায়। তো যাই হোক, হাতের কাছে যেরকম চিড়ে থাকবে সেরকম তোমরা ব্যবহার করতে পারো। তো হ্যাঁ, মোটা চিড়ে বা মিডিয়াম চিড়েটা হলে সেটা ধুয়ে নেওয়ার পর সামান্য ঈষৎ উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিড়েটা ভিজে যাবে। তো এটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। তারপরে এখানে নিয়ে নেবো একটা মিক্সিং জার। আর এইভাবে জলের মধ্যে রাখার কারণ হচ্ছে, এমনিতেই চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে, আর জলের মধ্যে যতক্ষণ আমি মিক্সিং জারটা নিচ্ছি ততক্ষণে বন্ধুরা চিড়েটা কিন্তু আরও ভালো করে একদম নরম হয়ে যাবে। তো এবার নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে ওই একই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। তো 1 কাপ দিয়েছি, তারপর আমি আরও দিয়ে দিলাম 2 চামচের মতো, খুব বেশি নয়, এই 2 চামচ মতো সুজি দিলাম। 1 কাপ আর সামান্য একটু সুজি। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা, যে সেই চিড়েটা কিন্তু পুরোটাই জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো, কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে। খুব বেশিক্ষণ না, যতক্ষণ সময়টুকু আমি এই মিক্সিং জারটা নিয়ে সুজিটার মধ্যে দিলাম ততক্ষণে কিন্তু চিড়েটা একদম ভিজে নরম হয়ে গেছে। এরপরেই দিয়ে দিচ্ছি আমি ওই একই কাপের 1 কাপ মতো কোরানো নারকেল। নারকেলটা দিলে ভীষণ ভালো টেস্ট হয়। তবে যাদের হাতের কাছে একদম নারকেল নেই, নারকেলটা তারা কিন্তু এখানে বাদ দিতে পারো। নারকেল ছাড়াও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে। তবে আমি বলবো, যদি হাতের কাছে নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেলটা দিয়ে দেখবে, নারকেলটা দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবার সামান্য দিয়ে দেবো জল। তো এখানে 1 কাপ দিয়ে দিলাম জল। এবার খুব ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নেব। আমার চ্যানেলে আসা নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা প্লিজ বন্ধুরা সম্পূর্ণ দেখো, ভিডিও কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বন্ধুরা রেসিপিটা তোমরা ঠিকঠাক করে বানাতে পারবে না। তো কোথাও যদি ভিডিওটা তোমরা মূল অংশ বাদ চলে যায় দেখার সময়, তাহলে দেখবে রেসিপিটাও পারফেক্টভাবে তৈরি হবে না। আর তখন রেসিপিটাও ভালোভাবে তৈরি না হলে তোমাদের কিন্তু মনও খারাপ হয়ে যাবে পারফেক্টভাবে বানাতে না পারলে। তো তার জন্য বলছি, পুরোপুরি দেখো। আর রেসিপির সবশেষে ভিডিও দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, আর একটা লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে। এবার দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ওপর নিচে একটু মিশিয়ে নিয়েছি। তো এখানে মনে হচ্ছে আরও সামান্য একটু জল দিতে হবে, যেহেতু এখানে সুজিটা আছে জল টেনে নেয়। তো এটা পেস্ট করার সময় কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে যাবে, তার জন্য আরও সামান্য একটু জল দিয়ে দেবো। তো আরও 1/2 কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি।
আর এটা এতটাই স্বাস্থ্যকর যে বন্ধুরা বাড়ির বয়স্ক বাচ্চা অনায়াসেই খেতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তবে হ্যাঁ, নারকেলে যদি কারোর সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু নারকেলটা অবশ্যই তোমরা স্কিপ করবে। নারকেল ছাড়া শুধুমাত্র সুজি আর চিড়ে দিয়ে রেসিপিটা বানাবে, কোনো রকম সমস্যা হবে না, বাড়ির বয়স্ক আর বাচ্চা অনায়াসে খেতে পারবে। এমনকি তোমরা চাইলে শুধুমাত্র ব্রেকফাস্টে নয়, ডিনারেও কিন্তু এটা বানাতে পারো। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এরপরেই একটা মিক্সিং বোল নিয়েছি, এবার পেস্ট করা সুজি এবং চিড়েটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলা কিংবা খুব বেশি কিন্তু ঘন হবে না, একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। তো আমি তোমাদের হাতার সাহায্যে একটু তুলে দেখিয়েও দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে রাখতে হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এই ঘনত্বের ব্যাটার রেডি করেছি। তো হাতার পেছনের দিকটা একটু দাগ কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা দাগ অন্য দাগের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে। এবার সব শেষ উপকরণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার। এই সামান্য একটু বেকিং পাউডার দেওয়াতে এই টিফিনটা অনেকটাই নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হবে। আর বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারের জায়গায় তোমরা এখানে হাফ চা চামচ ইনো পাউডারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু একদম রেসিপিটি পারফেক্টভাবে বানানো হয়। তো যাই হোক, এবার খুব ভালোভাবে দেখো বেকিং পাউডার মেশানো হয়ে গেছে। এবার ঝটপট টিফিনটা তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো। এবার গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতেই আমি টিফিনগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ, এখানে যদি তোমরা ননস্টিক ফ্রাইং প্যান ব্যবহার করো তাহলে কিন্তু তেল ছাড়াই টিফিনগুলো বানাতে পারবে। তবে আলাদা কোনো কড়াই বা পাত্রে যদি বানাও তার সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করে করেই টিফিনগুলো বানাবে। তো প্রথমেই দেখো আমি এখানে 2-1 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তবে এই সামান্যটুকু তেল কিন্তু আমি এই প্যানের মধ্যে রাখবো না, একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। এতে কি হবে বলো তো, এই প্যানটা একটু তেল তেলে ভাবও হয়ে যাবে আর প্যানের গায়ে কিন্তু একটু তেলও থাকবে না। ভালো করে কিন্তু আমি মুছে নিলাম। এবার প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার যে আমি টিফিনের জন্য ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে এখানে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। একটু পাতলা করেই ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে ছড়িয়ে দিলাম, কোনো রকম ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। ওপরের দিকটা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ অসংখ্য জালি হতে শুরু করেছে। তো বন্ধুরা দেখো, এটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সাইডটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এই টিফিনটাকে আমি তুলে নিচ্ছি। উল্টো পিঠ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন পুরোপুরি উপরের দিকটা শুকিয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে দিলাম। আর কিন্তু এখানে কোনো রকম আমি তেলের ব্যবহার করব না। আর এই ব্যাটারের মধ্যে আমি আরও সামান্য একটু 1 হাতা মতো জলের ব্যবহার করেছি, কারণ ব্যাটারটা একটু মোটা মনে হওয়ায় আমি এখানে সামান্য একটু জলের ব্যবহার করলাম আর ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। এবার দেখো আবারও একটা টিফিন তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে ছড়িয়ে দিব চারদিকে রুটির মতো করে গোল শেপ করে। দেখো এখন কতটা পাতলা হয়েছে। এইভাবে একটু পাতলা হলে দেখতে বেশি ভালো লাগে। কোনো রকম কিন্তু আমি এখানে ঢাকা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই এই টিফিনগুলো বানিয়ে নেব। তোমরা চাইলে এখানে একটু ঢাকাও দিয়ে দিতে পারো, যেহেতু খুবই কম সময়ের মধ্যে ওপরের দিকটা শুকিয়ে যায়, ঢাকা দেওয়ারও প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখো, এই টিফিনটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর সাইডটা দেখো কত সুন্দর করে ছেড়ে দিয়েছি। এবার এটাকেও আমি তুলে নেব। তো একইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো আমার এখানে রেডি হয়ে যাওয়ার পর আমি চলে এলাম একটা প্লেটে সাজিয়ে নিয়ে। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। অসংখ্য জালিদার নরম তুলতুলে এই টিফিনগুলো খেতে যে
এতটা মজা লাগে বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। আর এগুলো খাওয়ার জন্য সেরকম কোনো কিছুরই প্রয়োজন হয় না, তবে তোমরা কিন্তু চাটনি বানিয়েও চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো। তবে আজকে আমি আর কোনো রকম চাটনি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজ আমার অনেক রেসিপিতে মানে এরকম হেলদি টিফিন রেসিপিতে অনেক ধরনের চাটনি রেসিপি আমি কিন্তু শেয়ার করেছি। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো, চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আর আমার চ্যানেলে আজকে নতুন কোনো বন্ধু যদি আজকের আমার রেসিপি দেখে থাকো তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা ঘুরে দেখতে পারো। আমার চ্যানেলে এরকম ধরনের অনেক হেলদি টেস্টি টিফিন রেসিপি আমি প্রায় সময় শেয়ার করে থাকি বন্ধুরা। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার রেসিপিটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখলে তো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, অসংখ্য জালিদার। এই নরম তুলতুলে টিফিন রেসিপি যে খাবে সে কিন্তু তোমার প্রশংসা করবে। তো দেখো, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো দেখতেও যেমন সুন্দর, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো আজকের আমি এই টিফিন রেসিপিটি টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি, কারণ আজকে আমি আর চাটনি যেহেতু বানাইনি। তোমরা যে কোনো কিন্তু তরকারির সঙ্গেও পরিবেশন করতে পারো, কিংবা শুধু শুধুই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে আসছি বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার রেসিপিটি দেখলে, টাটা।